কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব ঠিক বুঝতে পারছি না। ভিডিওটা দেখলাম, হ্যাঁ একজনের ভিডিও আমি দেখলাম, দেখে আমার মনে হলো এই বক্তব্যগুলো রাখা উচিত আমার। তো এই মুহূর্তে এই কথাগুলো বলতে বসেছি। আর কিছু মনে করো না, একটু সাজুগুজু করে বসেছি। সাজুগুজু করে বসেছি, তার কারণ হচ্ছে রিলস বানাচ্ছিলাম, বুঝতে পেরেছো? তো একটা রিলস বানিয়েছি, ভাবলাম যে আরও রিলস বানাবো, তার আগে তোমাদেরকে ভিডিওটা আমি দিয়ে নিই। এখন বাজে পুরোপুরি 12:10 ঘড়ির কাঁটায়। তো ভিডিও করতে বসলাম। টিনাকে নিয়ে প্রচুর 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 আক্ষেপ, টিনাকে নিয়ে প্রচুর রাগ, টিনার উপরে প্রচুর জেলাসি, সব কিছু বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। গতকাল রাতে আমি এমন একটা ভিডিও দেখেছি, যে ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি যদি এই ভিডিওটা না নামাই তাহলে আমার হবে না। তার কারণ আমি বরাবরই টিনাকে সাপোর্ট করে এসেছি। তার মানে কি, টিনাকে সাপোর্ট করে এসেছি মানে টিনার পুরোপুরি বেয়াদপনা যে করে টিনা যে এই যে গা হেয়ালি পানা একটা আছে ওর মধ্যে, ওটাকে সাপোর্ট করিস না। ওটা নিয়ে কিন্তু আমি যথাযথভাবে যেরকম আমার বলার দরকার আমি কিন্তু সেরকম করে বলি। কিন্তু আমরা কাউকে পছন্দ করি না, বা আমরা কাউকে পছন্দ করি, বা আমরা আমাদের কন্টেন্ট যেই মানুষটা তাকে নিয়ে আমি পজিটিভভাবে নেগেটিভভাবে যেভাবে কন্টেন্ট করি না কেন, তাকে বোঝাতে গেলে পরে আমাদের ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক রাখতে হবে, আমাদের ভাষাটা একটু ঠিক রাখতে হবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমাদের প্রচুর মানুষ দেখছে, এবং আমরা এটা হিসাব করে বলবো আমাকে কতটুকু বলা উচিত এবং কতটুকু বলা উচিত নয়। আমাদের দায়রা আমাদেরকেই মাপতে হবে, আমাদের সীমারেখা কিন্তু আমাদেরকেই ধরে রাখতে হবে। আমাদের সীমারেখা যদি আমরাই পার করে যাই তাহলে মানুষ অনেক কিছুই করতে পারে আমাদের উপরে, তাই না? তো এরকমই কিছু একটা কন্টেন্ট নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে কথা বলতে। চরিত্রহীন। হ্যাঁ, এই চরিত্রহীন কথাটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, টিনাকে কবে থেকে সাপোর্ট করছি আমরা? যবের থেকে টিনা তার ভিডিও ছাড়লো, এবং ভিডিও ছাড়ার পরে আস্তে আস্তে আমরা বুঝতে শিখলাম, জানতে শিখলাম, পরিবার দেখলাম, তারপরে টিনার হাজবেন্ডের ভিডিও দেখলাম, সব দেখে যতটুকু বুঝতে পারলাম, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টিনার উপরে অ্যাটাক করা দেখলাম। সব কিছু দেখে কিন্তু টিনার পাশে এসে দাঁড়ালাম, তাই তো? দেখো, প্রথমেই আমরা বেচুর ভিডিও দেখে কিন্তু বুঝে গেছি বেচু কিন্তু একদমই সৎ লোক নয়, বেচু কিন্তু একদমই ভালো লোক নয়। এবং যখনই বেচু তার বাচ্চাকে আগলে রেখে ওদিনকার রাত্রেবেলা ভিডিওটা নামালো, 17ই অগাস্ট রাত্রেবেলা 2টোর সময় সম্ভবত, তখন আমি বুঝে গেলাম কমপক্ষে এই বেচু তার বউকে বিক্রি করতে এসেছে। তার কারণ কি, বেচু তখন বলতে এসেছে আমার সন্তানকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, ও মা আমার সন্তানকে নিয়ে কি একটা করে ফেলবে আমি জানি না, এরকম ধরনের একটা ভিডিও নামিয়েছিল। সম্ভবত ভিডিও নামিয়েছিল, লাইভ করেছিল, যাই করেছিল। তো সেটা করেছিল, যখন আমরা দেখলাম তখনই বুঝলাম বেজু তার বউকে বিক্রি করতে এসেছে। কারণ কোনো মা তার সন্তানকে এইভাবে ক্ষতি করতে পারে না, আমার তো তাই জানা ছিল আর কি। না, দেখো, অবশ্যই ব্যতিক্রমী মানুষ রয়েছে, ইদানিং অনেক কিছু খবর পাওয়া যাচ্ছে, কিন্তু ব্যতিক্রমী প্রত্যেকটা মা নয়, তাই না? তো এরকমই আমরা ভেবেছি যে, আমার যতটুকু মনে হয়েছে যে না, বেচু হচ্ছে বিক্রি করতে পারে, পুরো পরিবারকে বিক্রি করতে পারে, টাকার জন্য বেচু সবকিছু করতে পারে। সেখান থেকে ধ্যান ধারণা সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হলো, পরিষ্কার করছো না, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে না, সেরকম হতে শুরু হলো যে আমাদের এখন টিনার পাশে দাঁড়ানো উচিত। আমাদের মধ্যে শুধু আমি আমাকেই তুলে ধরছি, আমার এখন টিনার পাশে দাঁড়ানো উচিত এবং টিনাকে নিয়ে কথা বলা উচিত। তারপরে টিনাকে নিয়ে কিন্তু বহু পরে আমি কথা বলা শুরু করেছি, প্রথম থেকে কথা বলতাম না কিন্তু, কারণ তখন থেকে কিন্তু আমি শুয়ের হয়ে ভিডিও করতাম। আমি বললাম না, আমি দাসত্ব করেছিলাম, সেটা আমি স্বীকার করছি, আমি দালালি করেছিলাম, সেটা আমি স্বীকার করছি, আমার অসুবিধা নেই। তো শুয়ের হয়ে আমি ভিডিও নামিয়েছিলাম, তখন আমি টিনাকে নিয়ে প্রপারলি এরকম করে ভিডিও নামাইনি। তারপরেও 2-3 মাস আমি কোনো ভিডিও দিইনি। তারপরে যখন কাম ব্যাক করলাম, তারপরে টিনাকে নিয়ে আমি ডাইরেক্ট টিনাকে নিয়ে ভিডিও করতে শুরু করলাম। কিন্তু সাপোর্ট টিনাকে শুরু থেকেই করে এসেছি। যেই দিন ম্যাডাম লাইভ করে বলেছিল নাইটি পড়া নিয়ে একটা বক্তব্য রেখেছিল, সেই নাইটি পড়াটা নিয়ে আমি কিন্তু একটা প্রতিবাদ করেছি। সেখানে সঞ্জয় লাইভ করেছে, এবং সঞ্জয় আমার শত্রু না আমার মিত্র, সঞ্জয়ের সাথে আমার কি ঘটনা ঘটেছে, কি গন্ডগোল করেছে, সঞ্জয় আমাকে কি বলেছে কি না বলেছে, ডিটেলসে আমি না গিয়ে আমি শুধুমাত্র টিনাকে সাপোর্ট করার জন্যই কিন্তু ওই লাইভে উঠেছিলাম এবং প্রতিবাদ করেছিলাম, টিনার হয়ে লড়াই করেছিলাম। আশা করি তোমরা সবাই দেখেছো সেই সময়, এবং তারপর থেকে হয়তো তোমরা আমার কাছে রয়েছো। তো সেই মুহূর্তে থেকে টিনাকে কিন্তু আজ অব্দি আমি সাপোর্ট করে যাচ্ছি, তাই তো? এবার এই যে চরিত্রহীন, তোমাদের কেন বললাম বলো তো, কেন সাপোর্ট করে যাচ্ছি, কারণটা তোমাদেরকে বলে দিলাম।
যে কেন টিনাকে সাপোর্ট করে যাচ্ছে, কারণ টিনা একটা মহিলা এবং মহিলাকে ওয়াইটিতে এসে বিক্রি করা হচ্ছিল তার হাজবেন্ড দ্বারা, হাজবেন্ডের তো মানে তৈরি করা গ্যাং দ্বারা একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় অপদস্থ করা হচ্ছিল। সেই কারণে টিনার পাশে একটা মহিলা হয়ে আমি দাঁড়িয়েছি। অ্যাজ এ উমেন আমার মনে হয়েছে আমার একটা মহিলার পাশে দাঁড়ানো উচিত, আমি দাঁড়িয়েছি। তারপরেও আমার এটাও ডিসাইড করেছি আমি যে কে কতটা ভালো খারাপ সবাই, কেউ এখানে সৎ নয়, কেউ এখানে ভালো নয়, কিন্তু আমাকে বিচার করতে হবে কে কতটুকু ভালো, কে কতটুকু খারাপ, কত বেশি ভালো এবং কত কম ভালো, এর মধ্যে আমাকে ইয়ে করতে হবে। তা আমি সেটা বিচার করেই মনে হচ্ছে না টিনার পাশে সাপোর্ট করা যায়, টিনার পাশে দাঁড়ানো যায়, তাই তো। না টিনাকে পার্সোনাল চিনি, না টিনা আমার পাশের বাড়ির লোক, না টিনা আমার আত্মীয়। টিনাকে টিনা অ্যাজ এ ব্লগার আমার সামনে এসেছে এবং আমি টিনাকে সাপোর্ট করেছি, তাই তো। এবার দেখতে 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 তার প্রতি একটা সহানুভূতি কিন্তু জেগে যায়। সবারই সেই জিনিসটা হয়, কন্টিনিউ যদি কোনো কন্টেন্ট নিয়ে তুমি আলোচনা করো তাদের প্রতি কিন্তু সহানুভূতি তোমার জাগবেই জাগবে। এবার বক্তব্য হলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে মুখে লাগাম দিতে হবে এবং আমাদেরকে বিচার করতে হবে যে আমরা কোন কথাটা কোন পরিপ্রেক্ষিতে বলতে পারি। এই যে টিনাকে ক্যারেক্টারলেস 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 যে বলে দেওয়া হচ্ছে, ক্যারেক্টারলেস মানেটা কি? এই ক্যারেক্টারটা কোথার থেকে উঠে আসছে? ক্যারেক্টারটা চরিত্র ঘটিত দোষ, যার চরিত্র ঘটিত দোষ তাকে ক্যারেক্টারলেস বলে। অথচ যে ক্যারেক্টারলেস বলেছে, যখনই তার কমেন্ট বক্সে তার ভালোবাসার মানুষ তাকে বলেছে যে ক্যারেক্টারলেস তুমি কেন বললে টিনাকে, তুমি এমন কি দেখেছো, তারপরই পরিপ্রেক্ষিতে তার উদাহরণ হলো সে তার কথা শোনেনি, সে প্রত্যেকটা কথা অমান্য করে, সে কোনো কথা শোনে না, তার বেয়াদবপানা তার মধ্যে রয়েছে, তার মধ্যে জেদ রয়েছে, তার মধ্যে থেকে এই যে অন্যের কথা শুনে নিজেকে পরিবর্তন করবো সেই জিনিসটা নেই, সে খামখেয়ালিপনা রয়েছে, সেখান থেকে ক্যারেক্টারলেস বলেছে। আচ্ছা সত্যিকারে বলো তো, ও যে এই বিষয়গুলোকে নিয়ে ক্যারেক্টারলেস বলেছে, এই বিষয়টা ওর কাছ থেকে মানুষের জানতে চাইবে? ওর কাছে কি জানতে চাইবে তুমি কেন ক্যারেক্টারলেস বলেছো? যে মিনাকে টিনাকে ভালোবাসে তারাই গিয়ে কিন্তু জানতে চেয়েছে, কিন্তু আদার্স যারা অতটা বোধ বুদ্ধিই নেই, যারা অতটা বোঝেই না বা অত ডিপ যাওয়া চিন্তা ভাবনা করার মতন মানসিকতা নেই, আচ্ছা ঠিক আছে ক্যারেক্টারলেস বলেছে, তার মানে টিনার ক্যারেক্টার দোষ রয়েছে। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? টিনা ক্যারেক্টারলেস মানে টিনার একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, চরিত্র ঘটিত ভাবে দোষ যার থাকে তাকে ক্যারেক্টারলেস বলে। এবং এখানে টিনাকে বারংবার চরিত্র গঠিত দোষে দুষ্ট করা হয়েছে। যখন তার ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করলো ক্যারেক্টারলেস তুমি কেন বলেছো, তখন তার পরিপ্রেক্ষিতে চরিত্র গঠিত দোষের জন্য বলেনি, অন্য দোষের জন্য তাকে ক্যারেক্টারলেস বলেছে। তাই আরো যে 5টা মানুষ তোমার কথাটা শুনে টিনাকে ক্যারেক্টারলেস বলে আসলো, তার দায়টা কে নেবে? আরো যে 10টা মানুষ তাকে নোংরা কথা বলে আসলো, তোমার কত পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, তুমি ড্যাশ, তুমি 12 ড্যাশ, তোমার ভিডিও দেখে যে বলে আসলো, তার দায়ভারটা কে নেবে? এই যে তুমি ক্যারেক্টারলেস শুরু করেছিলে না, আমাদের সমাজে ক্যারেক্টারলেস মানে একটা মহিলার চরিত্র গঠিত ভাবে দোষ, এটাকেই বোঝায়। তোমার মতন এই যে টুক করে ঘুরে যাওয়াকে বলে না। তুমি টিনাকে ক্যারেক্টারলেস বলেছো, তার কারণ তুমি বলতে চেয়েছো টিনার চরিত্র গঠিতভাবে দোষ রয়েছে। কিন্তু যখন তোমাকে প্রশ্ন করা হলো তুমি উত্তর দিলে না আমি ওরকম করে বলিনি, আমি বলতে চেয়েছি এই 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 ব্যাপার। তার জন্য অন্যান্য নাম রয়েছে। খামখেয়ালি পানা বলা যেতে পারে, যে ওর কোনো কিছু গা হেয়ালি পানা বলা যেতে পারে, বেয়াদবও বলা যেতে পারে, কারোর কথা শুনে না জিদ্দি বলা যেতে পারে, ক্যারেক্টারলেস বলা যেতে পারে না। তোমার ক্যারেক্টারলেস কথাটা শুনে 50টা মানুষ টিনার কমেন্ট বক্সে গিয়ে টিনাকে নোংরা কথা 12 ড্যাশ 12 ড্যাশ 12 ড্যাশ বলে এসেছে, পুরো পরিবারটাকে ক্যারেক্টারলেস বলে এসেছে। তাই বলি কি, চিন্তা করে কথা বলতে হবে, আমরা কোন পরিপ্রেক্ষিতে কি বলেছি, সমাজে কি কথা চাউর রয়েছে, আমাদের সমাজে কোন কথাটার পরিপ্রেক্ষিতে কি মানে রয়েছে, এবং সেই মানেটা আমি যে কথাটা বলছি তার সাথে কি আমি মিল খাওয়াতে পারছি কিনা, তার উপরে নির্ভর করবে আমার কন্ট্রোভার্সি, তার উপরে নির্ভর করে আমার মুখ থেকে বেরোনো বাক্য। তুমি অনায়াসে বলে দিলে আমি ক্যারেক্টারলেস চরিত্র গঠিতভাবে দোষের কথা বলিনি। আরেকটা কথা তুমি বললে যে আচ্ছা চরিত্র গঠিত দোষ নেই, ফোকলার সাথে সম্পর্ক রয়েছে, তার থাকাকালীনও তার অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। আচ্ছা এই যে ফোকলার সাথে সম্পর্ক থাকাকালীন ওর যে অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, তোমাকে কে বলেছে? এই কথাটা ওয়াইটিতে কে নিয়ে এসেছে? ফোকলা নিয়ে এসেছে। এই কথাটা ওয়াইটিতে ফোকলা নিয়ে এসেছে। ফোকলাকে, ফোকলার টিনার সর্বশ্রেষ্ঠ শত্রু, টিনার হাজবেন্ডের
যতটুকু না দোষ তার থেকে অনেক বেশি দোষ ফোকলার রয়েছে। টিনার জীবন শেষ করার মূল কাণ্ডারি হচ্ছে ফোকলা। যে একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই ছেলেটার কথা শুনে আমি একটা মেয়েকে ক্যারেক্টারলেস বলে দেবো? সে না কোনো ভিডিও ক্লিপ দেখাতে পেরেছে, না কোনো চ্যাটিং দেখাতে পেরেছে, না কোনো রেকর্ডিং দেখাতে পেরেছে। কি করেছে? ও একটা ছেলেকে কল করেছে, কল করে ছেলেটা আমতা আমতা করছে, কিছু জানেই না, কিছু বোঝেই না, কিছু বলতেই যাচ্ছে না, আমাদের মধ্যে কিছু হয়নি সেই কথাটাই বলছে, কিন্তু ও জোর করে সেই কথাটাকে ওকে স্বীকার করাচ্ছে, হ্যাঁ তোমাদের মধ্যে সম্পর্ক হয়েছে। অথচ ছেলেটা বলছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। জিমালা একজনকে সাথে সম্পর্ক আমরা শুনতে পাচ্ছিলাম। সে জিমালাকে আজ অব্দি না ওরা আনতে পারলেও, না বের করতে পারলেও, না তাকে নিয়ে সামনে এসে দাঁড়া করা দেখাতে পারলো। এই যে চ্যাটিং, এই যে কলিং, এই যে লিস্ট, এই যে সবকিছু তাদের মধ্যে কথা, এই মেয়েটা ক্যারেক্টারলেস। বলতে পারিনি। মুখ দিয়ে বিনা প্রমাণে ক্যারেক্টারলেস যে কাউকেই বলা যেতে পারে, কিন্তু আমাকে প্রমাণ দেখাতে হবে যে সে অরিজিনাল ক্যারেক্টারলেস। একটা মানুষকে ডিফেন্ড করতে চাঁদ মিনিট লাগে, চাঁদ সেকেন্ড লাগে, এবং তার ভাবমূর্তিটা তৈরি করতে বহু বছর লেগে যায়। সেই জন্য আমি মনে করি আমি এখানে কন্ট্রোভার্সি করতেছি কারোর ভাবমূর্তি নষ্ট করতে নয়। আমার নেগেটিভভাবে যদি কাউকে কন্টেন্ট করতে হয়, আমি এমনভাবে নেগেটিভভাবে কন্টেন্ট করব যাতে তার উপরে 10টা মানুষকে প্রশ্ন করতে না পারে, তুমি তোমার চরিত্রগত দোষ আছে, তোমার কি অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, তুমি কি অন্য জায়গায় গিয়ে ড্যাশ করো, তুমি কি অন্য জায়গাকে টাকা নিয়ে এগুলো কাজ করো। আমি এই ধরনের কন্ট্রোভার্সিতে বিশ্বাসই করি না। এবং কেউ যদি আমাকে কমেন্ট করে, সেই কমেন্টটাকে নিয়ে আমি আমার মনের কথাটাকে ব্যক্ত না করে, আমি যেটা বলেছি সেটাকে আমি ব্যক্ত না করে আমি সেখানে অন্য কিছু ঢুকিয়ে দিয়ে, ইনক্লুড করে দিয়ে আমি দর্শককে খাইয়ে দিলাম, এটা কন্ট্রোভার্সি নয়। আমাদের কন্ট্রোভার্সি করার সময় চিন্তা ভাবনা করেই কন্ট্রোভার্সি করতে হয়। তুমি বললে যেখানে এতগুলো কথা উঠেছে তার মানে কথাটা সত্যি, তার মানে কথাটা সত্যি। যেখানে ধোঁয়া উঠে তার মানে সেখানে আগুন থাকে। কিছুর যেটা রটে তার কিছুটা তো বটে, তোমার কথা হিসাবে। যদি এই কথাটাকে আমি সত্যি মনে করি যে তোমার কথাটা সত্যি, যে যার রটে তার কিছুটাও বটে, তাহলে এই কথাগুলোও সত্যি। তোমার সাথে তোমার ভাগনার সম্পর্ক রয়েছে, এটাও সত্যি। সেরকমই সত্যি তোমার বান্ধবীর ছেলেকে মিস ইউ বলেছিলে, তার উপরে কুনজর ছিল, এটাও সত্যি। তার কারণ তাদের দুজনের সাথে তোমার সম্পর্ক লিপ্ত আছো, এরকম রটেছে। যদি প্রত্যেকটা কথার রটনাটাই সত্যি হয়, তাহলে এগুলোকেও সত্যি মনে করতে হবে। এবার তুমি ডিসাইড করবে যেগুলো রটেছে তোমার সাথে সেই সম্পর্কগুলো সত্যি ছিল। যদি সত্যি থেকে থাকে তাহলে ঠিক আছে, তাহলে আর তোমার যদি মনে হয় যে না সত্যি নেই, তারপরেও আমাকে রটানো হয়েছে, তাহলে ব্যাপারটা টিনার ক্ষেত্রে হয়েছে। সত্যি নেই, সত্যি টিনার চরম শত্রু, টিনাকে শেষ করার চেষ্টা করেছে, বদনাম করার চেষ্টা করেছে, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। তুমি বললে টিনা গা হেয়ালিপানা রয়েছে, এটাতে কোনোদিনও অস্বীকার করবো না, কোনোদিনও অস্বীকার করবো না। টিনার গা হেয়ালিপানা রয়েছে, টিনার টাইম টু টাইম কথা না বলা টিনার সর্বনাশের কারণ, এটা একদম সত্যি কথা। কিন্তু সেই বলে আমি টিনাকে ক্যারেক্টারলেস বলতে পারি না। আমি বলতে পারি না চরিত্রগত দোষ আছে, তোর একটা দিয়ে হচ্ছে না, তোর এই রয়েছে, তোর ওই, আমি এই ধরনের কথা বলতেই পারি না। আমি এটা বলতেই পারি না টিনা কোনোদিনও সন্তান চায়নি, আমি বলতে পারি না। কারণ আমরা দেখেছি, এবং তার অপোজিট পক্ষে যে লিগাল অ্যাডভাইজার রয়েছে উনি পর্যন্ত স্বীকার করেছেন ওরা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, কিন্তু পারেনি। অপোজিট পক্ষের লোক যদি এই কথাটা স্বীকার করে যে আমার বিপরীতে যে দাঁড়িয়েছিল সে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, কিন্তু আমি তার থেকে বেটার বলে বেঁচে গেছি, তাহলে মানতে হবে ওই মানুষগুলো লড়াই করেছিল। তুমি কিভাবে বললে যে সে সন্তান চায় না? তুমি তো নিজেই স্বীকার করলে, টিনা বলেছে তোমার কাছে আমি সন্তান চাই। যেই মা সন্তান চায় না সেই মা দিনের পর দিন দৌড়ায় না। এবার বলতে পারবে যে হ্যাঁ ও সাকসেস হয়নি, তার কারণটা কি? ও ভুল লোককে চুজ করেছে। ওর জীবনে যেই কয়টা মানুষ এসেছিল সেই সময়টা প্রত্যেকটা মানুষ ভুল লোক ছিল। সে ভুল লোককে চুজ করার জন্য ওর জীবনে এরকম আধার নেমে এসেছে। ও তার সন্তানকে পায়নি, কিন্তু সন্তান নেওয়ার জন্য যে লড়াই করেনি এটা ভুল ধারণা, এটা ভুল কথা। তুমি যে বললে সন্তান নেওয়ার জন্য কোনো লড়াই করেনি, যেই মাটা তোমার কাছে স্বীকার করলো সে সন্তান চায়, সেই মাটা সন্তান নেওয়ার জন্য লড়াই করেনি, সেই মাটা সন্তানকে হেয় করে দিয়েছে, সেই মাটা সন্তানকে শুধু প্রপ হিসেবে ব্যবহার করছে। সন্তান কোনদিন প্রপ হিসেবে ব্যবহৃত হয়? হয় কি? হয় না। আমাদের ক্ষেত্রে তো হয় না। আমরা সন্তানকে ইউজ করি না। সন্তান আমাদের বুকের একটা অংশ, সন্তান আমাদের শরীরের একটা অংশ।
তাই সন্তানকে আমরা ততটাই ভালোবাসি, হয়তো আমাদের নিজের থেকে বেশি ভালোবাসি। সন্তানের ভালোর জন্য কোনো কোনো মা সন্তানের কাছ থেকে আলাদা থাকে, যেটা এই মুহূর্তে টিনা করছে, ভালো করেছে, বেশ করেছে। কিন্তু টিনা সন্তানের জন্য লড়াই করেনি, এই কথা তুমি বলতে পারো না। এই কথা তুমি বলতে পারো না। তুমি বলেছে তোমার উকিল দ্বারা সন্তানকে পাবে, তোমার উকিল দ্বারা এগুলো কাজ করতে। কিভাবে করবে? কিভাবে করবে? তুমি যতটুকু বাইরে ঘেটে দেখেছো, তুমি যতটুকু বাইরে বেরিয়েছো, তোমার যতটুকু বুদ্ধি আছে, টিনা সেটা নেই। টিনা একটা গ্রামের মেয়ে, টিনা জীবনে কোনোদিন কোনো উকিলের সাথে কথা বলেনি, এরকম পরিবেশে পড়েনি, বা বলতে পারো সেই পরিমাণে শিক্ষিত নয় যে কিছু নিয়ে আলোচনা করবে, সেরকম কালচার নয়। তাহলে সেই মেয়েটা বেরিয়ে এসে সন্তান নেওয়ার জন্য যেই উকিলকে ধরেছে, ও ভেবেছে সেই উকিল মানে ওকে এপার ওপার পার করবে, কিন্তু পার করতে পারেনি, ভুল উকিলকে ধরেছে। কিন্তু ধরেছিল ঠিক, ও তো নিজে উকিল হয়ে যেতে পারবে না। ও নিজে উকিল হয়ে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে ও কিন্তু প্রশ্ন উত্তর করতে পারবে না। তার জন্য প্রশ্ন উত্তর করার জন্য একটা উকিল হায়ার করতে হয়, সেটা টিনা করেছিল। এবং সেই যাকে দিয়ে করিয়েছিল সে এবং ফোকলা তার একদম চিরশত্রু, সর্বশ্রেষ্ঠ শত্রু, সব কিছু শেষ করে দিয়েছে, সব কিছু শেষ করে দিয়েছে। তাহলে মেয়েটা কি করবে? মেয়েটা কি করবে? তার জন্য তাকে চরিত্রহীন শুনতে হবে? যদি মেয়েটা কিছু না করে, লড়াই করার পরেও যদি না জিতে থাকে, তারপরে যদি ওকে চরিত্রহীন শুনতে হয়, তাহলে কিছু করার নেই। মেয়েটা লড়াই দিয়েছিল। আরেকটা কথা তুমি বললে যে ও এই ভুলটা কিভাবে করলো, যে ফোকলা আমাকে খারাপ কথা বলার প্রবণতা দেখতে পাচ্ছিস ফোকলার মধ্যে। ফোকলা আমাকে কিছু বাজে ইঙ্গিত করছে, আমি সেটাকে ওয়ার্ন করেছি টিনাকে, যে টিনা তুমি আমাকে কিন্তু ফোকলা এই ধরনের বক্তব্যগুলো রাখছে, আমার সাথে কিন্তু এগুলো করছে, তাহলে তুই কিন্তু ওর সাথে সম্পর্কটা রাখিস না, এই কথা তুমি বললে। আচ্ছা, যেই ছেলেটা, টিনার কথা বাদ দিলাম, যেই ছেলেটা তোমাকে নিয়ে নোংরা মন্তব্য করে, যে ছেলেটা তোমাকে নিয়ে নোংরা কথা বলে, মানসিকতা নোংরা রাখে, চোখের নজর নোংরা রাখে, মানে খারাপ চোখে তোমাকে দেখে, সেই ছেলেটার সাথে তুমি দীর্ঘদিন কিভাবে সম্পর্ক লিপ্ত রয়েছো? সেই ছেলেটা কিভাবে তোমাকে এত সুন্দরভাবে কল করে তার সমস্ত জীবন কাহিনী বলতে পারে? সেই ছেলেটার সাথে তোমার কিভাবে দহরম বহরম সম্পর্ক হতে পারে? সেই ছেলেটা কিভাবে তোমাকে মানে সোশ্যাল মিডিয়াতে প্রথমে বলতে পারে তোমার অনেক কিছু আমার হাতের মুঠিতে আছে, যদি আমি খুলে দিই তুমি বদনাম হয়ে যাবে? কিভাবে পারে? কিভাবে পারে? একটা নোংরা ছেলে, আগে একটা বিয়ে করেছে, একটা বউকে ভাগিয়ে নিয়ে এসে, মানে বউকে বাড়ির থেকে বের করতে বাধ্য করেছে, তারপরে ওই সেই ছেলেটা আবার তোমার উপরেও নজর দিচ্ছে, এবং তুমি সেই ছেলেটার সাথে বহাল তবিয়েতে রয়েছো, বহাল তবিয়েতে কথা বলছো, একের পর এক রেকর্ডিং ছাড়ছো, কোনো কিছু হলে পরে সাজেশন দিচ্ছ, এমনকি ভেতরে কি করছে না করছে, ওই যে টপকে যাওয়ার ব্যাপারটা, সেটা নিয়েও তুমি এখানে রাগ প্রকাশ করলে টিনার উপরে, এবং দুঃখ প্রকাশ করলে ফোকলার উপরে। যেই ছেলেটা তোমার উপরে কুনজর দিয়েছে, তার প্রতি এত দয়া মায়া কিভাবে হলো তোমার? তার প্রতি তোমার এত ভালোবাসা কোথা থেকে হলো? কিভাবে হলো? আর টিনা যে ওই কথাটা শুনে তারপর থেকে বেরিয়ে আসতে চায়নি, এই কথা তুমি এত দৃঢ়তার সহকারে কিভাবে বললে? টিনা যখন ওই ছেলেটার হাত ধরেছিল, টিনা বুঝতে পারেনি, কিন্তু টিনা যখন দিনের পর দিন যাচ্ছে বুঝতে শিখেছে। কিন্তু যতদিনে বুঝতে শিখেছে, যতদিনে তুমি ওকে ওয়ার্ন করেছিলে, ততদিনে টিনা হয়তো বুঝতে শিখেছে, কিন্তু টিনা জড়িয়ে গেছে ব্যাপারটাতে। সব কিছু ফোকলা জড়িয়ে ধরে রেখেছিল। ওখান থেকে একটা 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 তার কেটে বেরিয়ে আসতে সময় লাগবে। মাকড়সার জালের মতন টিনাকে ধরেছিল, সেই জালগুলো কেটে আসতে টিনাকে সময় লেগেছে। ওই সময়টুকু ওকে দেওয়া হয়েছে, ও সময়টুকু বেরিয়ে এসেছে। কিন্তু বেরিয়ে তো এসেছে। ও বলতে পারবে তুমি এখনো অবধি ওর সাথে কোনো সম্পর্ক করেছে নেই? ও বেরিয়ে এসেছে, হ্যাঁ বেরিয়ে আসতে সময় লেগেছে, বেরিয়ে আসতে ওর সময় লেগেছে, কিন্তু বেরিয়ে কিন্তু ও এসেছে। টাকা ভালোবাসে? যদি টিনা সত্যি টাকা ভালোবাসতো না, এরকম টাকা ওড়াতো না। যদি টিনা সত্যি টাকা ভালোবাসতো, যে টাকা চলে গেছে তারপরে ফোকলার সাথে সম্পর্ক রেখেছে, তাহলে টিনা এই সব টাকা, এত কষ্ট করে ইনকাম করা টাকা, তার পিন ফোকলার হাতে রাখতো না। এই বক দিনের পর দিন টিনাকে লুট করেছে, তাকে এতগুলো টাকা দিত না, এত টাকা নষ্ট করতো না, তার সন্তানের জন্য এত টাকা খরচা করতো না, তার সন্তান ভালোভাবে মানুষ করে বলে 5-10 লাখ টাকা দিয়ে দিত না। যদি টিনার টাকার মায়া থাকতো, যদি টিনার টাকার মায়া থাকতো, 5 বছরে জমানো গোল্লার মানে ঘটকে ভেঙে 1,25,000 টাকা তার স্বামীর হাতে তুলে দিত না। যদি টিনা শুধুমাত্র টাকাকে ভালোবাসতো। টিনা আজও টাকাকে ভালোবাসতে পারেনি। টিনা কি চায়? টিনা শুধুমাত্র একটু আনন্দ চায়, একটু ফুর্তি চায়, একটু গল্প চায়, একটু গুজব চায়। সিরিয়াস এখনো পর্যন্ত হয়নি, এটা নিয়ে বলছি, কিন্তু বলার মতন করে বলছি। তাকে কোনোদিন আমি ওয়াইটিতে এসে চরিত্রহীন বলতে চাইনি, পুরো পরিবারের লোক পরক্রিয়া করে বলিনি।
তারা নোংরা, তারা 12 বলিনি। কারণ কি বলতো, এই না মানসিকতা আমার রয়েছে, না এই মানসিকতা আমি আর 5টা মানুষের মধ্যে ঢোকাতে চাই, না এই মানসিকতা দিয়ে কেউ ওকে দেখুক সেটা আমি চাই। সে আমার নেগেটিভ হোক, সে আমার পজিটিভ হোক। আজকে তোমাকে নিয়েও যখন আমি নেগেটিভ ভিডিও করছি, আমি এটাও তো চাই না যে তোমাকে নিয়েও এখানে চরিত্রগতভাবে কোনো দোষ আর উঠে আসুক বা তোমাকে কেউ আঙ্গুল তুলে কথা বলুক, এটাও চাই না। আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, কারোর সাথে পার্সোনাল লড়াই করতে, যুদ্ধ করতে, রেশ বলে না, ওটা বের করতে আসিনি। আমাদের চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, তোমাকেও চিন্তা ভাবনা করে কথা বলতে হতো, কিন্তু তোমার না, তোমার এগুলোতেই ইনকাম, সেজন্য এই কাজগুলো তুমি করো, খুব ভালো করে নিখুঁতভাবে করো। আর যার সবকিছু লুটে গেছে সে বেখেয়াল আছে, তুমি বললে সে বেখেয়াল আছে। তুমি কিভাবে বুঝলে বেখেয়াল রয়েছে? এই তো কদিন আগে বলছিল টিনা কোনোদিনও আর দিল্লি যাবে না, কোনোদিন দিল্লি যাবেন। টিনা যে ভেতরে টিকিট খোঁজ করছিল, টিকিট কেটেছে, তারপরে দিল্লি যাওয়ার 2 দিন আগে আমাদেরকে জানিয়েছে। আমরা তো বলেই যাচ্ছি ও দিল্লি যাবে না, কিন্তু ও তো টিকিট খোঁজ করছিল। এরকম অনেক কাজ টিনা করার পরে আমাদেরকে জানিয়েছে। তাহলে ওইখানে যে কাজটা করছে না, সেটা তোমাকে কে বললো? কিছু শিওর না হয়ে তুমি স্ট্যাম্প দাও কি করে? কিছু শিওর না হলে তুমি বক্তব্যটা রাখো কি করে? একটুখানি মনে হয় না, একটুখানি সন্দেহ হয় না? হতেই পারে ভেতরেও কিছু কাজ করছে, এবং সব তোমাদেরকে দেখাতে হবে এমন কোনো কথা নেই তো। সব তোমাদেরকে জানাতে হবে, যতটুকু জানানো মনে হচ্ছে করেছে। যেদিনকার সফল হবে আবার, সেদিন তোমাদেরকে এসে বলবে অমুক ব্যাপার, অমুক। হ্যাঁ, আবারও বলছি, টিনার কিন্তু এই দোষটা রয়েছে যে টিনা সঠিক সময় সঠিক কাজটা করে না। তাই বলে আমি টিনাকে চরিত্রহীন বলতে পারি না। টিনা কোনো ক্ষেত্রে বাচ্চার জন্য কোনো কাজ করেনি, কিচ্ছু করেনি, টিনার সঙ্গে পয়সা ভালোবেসেছে, এই কথা আমি বলতে পারি না। আমি টিনাকে একটা মেয়ে দেখেছি, আমি একটা টিনাকে মা দেখেছি, এবং টিনাকে লড়াই করার জন্য দেখেছি, এবং টিনা প্রতি মুহূর্তে শিখছে, আমি এটাও দেখেছি। টিনা যদি অবনতির পথে যেত তাহলে বলতাম টিনা উন্নতির পথে যাচ্ছে, এবং যে রাস্তাটা চুজ করেছে, যদি ও ঠিক পথে চলে যেতে পারে, রাস্তা নিয়ে চলে যেতে পারে, তাহলে ও বেঁচে যাবে। এবার দেখার বিষয়। তাই বলি কি, কন্ট্রোভার্সি মানেই নোংরামো নয়, কন্ট্রোভার্সি মানে নোংরা কথা বলা নয়, কন্ট্রোভার্সি মানে কারোর ভালো দিক, কারোর খারাপ দিক ভদ্র ভাষায় তুলে ধরা এবং যুক্তি দিয়ে সেটাকে বলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।